ভাঙন একের পর এক পাড় ভাঙছে। সবচেয়ে বেশি দুর্বিপাকে পড়ে যান পাড়ের মানুষ, নদী পাড়ের মানুষ। সেই ভাঙন যখন এরকম বিপদ, সেই ভাঙনের সময়ও চুরি না, যে টাকা দেওয়া হচ্ছে মাটি ফেলার জন্য সেই টাকার অর্ধেক টাকার বস্তা বস্তা মাটি ফেলা হচ্ছে, বাকি অর্ধেক টাকা গায়েব। হাতে হাতে চুরি ধরে ফেললেন বিধায়ক। মানিকচকে ফুলাহার নদীতে ভাঙনের সময় ভাঙন আটকাতে মাটির বস্তা ফেলছে ঠিকাদার। অর্ধেক বস্তা মাটি ফেলতে দেখে সরভন সাবিত্রী মিত্র। এখন প্রত্যেকটা বস্তায় খালি আছে হাফ হাফ। আর বলছেন একজন জামাল সাহেব, আপনি জামাল সাহেব বলছেন এখানে 50 কিলো মাটি আছে, বস্তা হাফ বস্তা করে আছে। এখানে আপনার অফিসার চার্জে আছে, এখানে আনন্দ ঘোষের ভাতিজা চার্জে আছে, বাড়ি যেখানে মেম্বার। কেন এখানে আপনার হাফ বস্তা করে মাটি ফেলা হবে? বিলটা তো ফুল বস্তা নেবে। এখানে আমার সামনে 50টা বস্তা রাখা আছে, এটা হাফ বস্তা করে মাটি ফেলছে। না না, কাজ বন্ধ না। আপনার অফিসার থেকে না আছে, আপনি বলুন না। হ্যালো, হ্যাঁ, এখন প্রত্যেকটা বস্তায় খালি আছে হাফ হাফ। কেন অর্ধেক বস্তা মাটি? বিধায়কের প্রশ্ন। এলাকা থেকে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারকে ফোন। দুর্নীতি বরদাস্ত নয়, হুঁশিয়ারি মানিকচকের বিধায়কের। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হলে আর নিম্নমানের কাজ হলে ঠিকাদারকে টাকা দেওয়া হবে না, হুঁশিয়ারি সাবিত্রী মিত্র। এখন ব্যাপার হচ্ছে, আমি তো ছিলাম না এখানে, এখন আমি চলে গিয়েছিলাম খেতে। এই রোশনটা হয়েছে, এটা প্রায় বেশি ভেঙে গেছে। আমি আজকে নিয়ে চোখে দেখলাম এখানে কন্ট্রাক্টররা হাফ বস্তার মাটি ফেলছে। এটা সাবিত্রী মিত্র বরদাস্ত করবে না, ঠিক আছে? এবার যারা কাজ পেয়েছেন লোকাল লোক, আপনার গ্রামকে বাঁচাতে নিজের কাজ নিজে করুন। আমি একজুটি জায়গা বললাম, উনি বলছেন দেখছি। এবার যদি হয় আমাকে একটা লোক ফোন করে জানাই, তা আমি একদম অফিসারের 12 বাজিয়ে দেবো। কি নির্দেশ দিল বিধায়ক? কি নির্দেশ দিল? প্রত্যেকটা 40 কেজি করে হবে, মেশিন আছে এবং হয়েছেও, ঠিক আছে? কিছু তাহলে বিধায়ক রাখলেন কেন? আপনার চটে গেলেন কেন আপনার উপরে? কাজটা চলছে, দেন কাজটা করবে। কাজটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছিল কি? কাজ ঠিক হচ্ছিল? কাজ ঠিক হচ্ছিল? মেশিনটা আসতে দেন, দেখতে পাবেন আপনাদের সামনে। না, বিধায়ককে চটে গেলেন আপনার উপরে। বুলা চৌধুরীর পদ্মশ্রী স্মারক পাওয়া গেল। চুরি হয়ে গিয়েছিল। চুরি হয়ে যাওয়া মোট 308টি পদক উদ্ধার হয়েছে এবং আরও 2 জন গ্রেপ্তার, মোহাম্মদ চাঁদ এবং শেখ শামীম। এর আগে কৃষ্ণ চৌধুরী নামে একজন গ্রেপ্তার হয়েছিলেন, এবার আরও 2 জন গ্রেপ্তার। 15ই আগস্ট বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়ি থেকে চুরি হয় পদ্মশ্রী স্মারক সহ যাবতীয় পদক এবং তদন্তে নেমে 295টি পদক উদ্ধার করে পুলিশ। আজ আরও 13টি পদক উদ্ধার করল পুলিশ। আজকে এটা দেশের সম্মান ছিল। সারা পৃথিবী দেখছিল যে আমার বাড়ি থেকে দুবার চুরি হয়েছে, এটা নিয়ে 3 বার, এবং সমস্ত মেডেল পদ্মশ্রী সহ সমস্ত মেডেল চুরি হয়ে গেছে। যে পুলিশের টিম সে একদম নিচু থেকে উঁচু মহল যেইভাবে আমার এই সমস্ত মেডেল পদ্মশ্রী পাওয়ার জন্য যেভাবে ঝাঁপিয়েছেন, আমি সত্যি অভিভূত। আর এই বুলা চৌধুরীর মেডেল উদ্ধারে পুলিশের ভূমিকার উল্লেখ করে সিবিআইকে কটাক্ষ করলেন অরূপ বিশ্বাস। যারা সিবিআই করে তাদের একবার বলুন না যে কলকাতা পুলিশের কাছে একবার আসতে, বেঙ্গল পুলিশের কাছে আসতে। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার কি পাওয়া গেছে এখন পর্যন্ত? সিবিআই নিয়েছিলেন, আর 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলার পুলিশ সেটাকে খুঁজে দিয়েছে। ডিফারেন্সটা এটাই। বুধবার রাতে দীঘার হোটেলে ধুমধুমার। 3টি হোটেলের পর্যটকদের একেবারে হোটেলে তালা লাগিয়ে তাদের বের করে দেওয়া হলো। হঠাৎ রাতে হোটেল থেকে বের করে দেওয়া হয় পর্যটকদের। হোটেলের গেটে ঝুলিয়ে দেওয়া হয় তালা। তাই এভাবেই ক্ষোভ উগরে দেন পর্যটকরা। বুধবার রাতে দীঘায় তুলকালা। পূর্ব মেদিনীপুরের দীঘা সারা বছরই পর্যটকদের ভিড়। হোটেলগুলি থেকে পর্যটক পিছু 10 টাকা করে ট্যাক্স নেয় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। অভিযোগ, এই কর বেশ কয়েকটি হোটেল পর্ষদকে দেয়নি। সম্প্রতি এই নিয়ে হোটেলগুলিকে নোটিশও দেয় তারা। এরপর বুধবার রাতে হোটেলে তালা। তখন প্রায় রাত 9টা।
একে একে 3টে হোটেলে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তার আগে বের করে দেওয়া হয় পর্যটকদের। ঘুরতে গিয়ে বিপাকে পড়েন পর্যটকরা, ক্ষোভ উগরে দেয়। 11টায় আমাদের হোটেল ছাড়ার কথা, আমাদের রান্নাবান্না চলছিল, রান্নাবান্নার সব জিনিসপত্র ফেলে ঢেলে দিয়ে আমরা ওইভাবে বেরিয়ে আসলাম। টোটাল হোটেল খালি করে দিয়েছে, টোটাল পর্যটক যা ছিল সব বলছে এদিকে হোটেলে অসুবিধা আছে, কাগজপত্রের ব্যাপার আছে, আপনারা আপনাদের মতন চলে যান, আমরা হোটেল সিল করবো। এখানে ডিএসডি একটা ট্যাক্স নেয়, পার হেড 10 টাকা। এখন নতুন লোক এসে বলছে যে 64,000 টাকার মতো ডিউ আছে, এটা পেমেন্ট করতে হবে। এই লিজ মালিকের সাথে এর কোনো সম্পর্ক নেই। যেই লিজ মালিক জানুয়ারি থেকে লিজ নিয়েছে, এটা গত পিরিয়ডের সমস্যা, সেই কারণে একটা নোটিশ দিয়ে যায়। পর্যটকদের কারা বের করে দিল আজকে? পুলিশ ডেভেলপমেন্ট, হোটেল আমরা সিল করব। হোটেল থেকে পর্যটকদের বের করে দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে এলাকায় যান হোটেল মালিক সংগঠনের প্রতিনিধিরা। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকদের সঙ্গে শুরু হয়ে যায় বচসা। এই ব্যাপারে যাবেন তো, একটা ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়ার, টুরিস্টের একটা লজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা আপনাদের থাকবে? ইসিএস দিয়ে কোনো কারণে কোনো টাকা নিয়ে গন্ডগোল, তো আমরা এখানকার প্রত্যেকটা মানুষ টুরিস্টের নির্ভরশীল, একত্রিত হয়েছি এই এলাকাবাসী। টুরিস্টের উপর এইরকম অত্যাচার আমরা কোনোদিন দেখতে পাই। ইসিএস সিস্টেম ছিল, তারা টেন্ডার দিত, টেন্ডার থেকে ওদের লোক এসে এখানে টাকাটা তুলে নিয়ে যেত, তাদেরই লোক এখান থেকে টাকা নিয়ে গেছে। রাতের দীঘায় তখন তুলকালাম। ডিএসডি এর আধিকারিককে ফোন করে ধমক দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। উইদাউট মাই নলেজ এটা করেছে, আমাকে বলছে কাকে বলে করেছিল, না সে কাউকে না, কেন করেছো, ভুল হয়ে গেছে। তাহলে তোমাকে কে এত ক্ষমতা দিল যে তুমি তালা লাগাবে? আর তুমি আমার নাম নিচ্ছ, বলো না আপনার নাম নিনি। আরে তুমি যাচ্ছ না, লোকে কিভাবে, এটা ডিএম বলছে। ভয়ঙ্কর ঘটনা, সেটা খারাপ লাগছে খুব আমার। আমি ওই যে হোটেলে হয়েছে মিসবিহেভ, আমি ওদের সঙ্গে কথা বলে এটাকে সেটেল করে নেবো। যেটা করেছে ভয়ঙ্কর বাজে কাজ করেছে। ডিএসডি এর আধিকারিককে ফোনে ধমক জেলা শাসকের, তারপরেই খুলে দেওয়া হয় হোটেলের তালা। প্রায় 1 ঘন্টা পর পর্যটকরা হোটেলে ঢোকে। নিউজ 18 বাংলা। বাঁকুড়ার ওন্দায় শিল্পের জন্য দেওয়া জমিতে প্রমোটারি ছক করছে জমিদাতারা অভিযোগ করছে প্রমোটারি ছক হচ্ছে এখানে। তাদের দাবি শিল্পের জন্য যে জমি সেখানে শিল্পই হতে হবে। শিল্পের জমিতে শিল্প হবে, তাতে যদি রক্তগঙ্গা বয়ে যায় আমরা ওইখানে অবস্থান করব। বাঁকুড়ার ওন্দা, এখানকার দেশবাদ এলাকায় রয়েছে প্রায় 350 বিঘা জমি। 37 বছর আগে কারখানার জন্য এই জমি দেন স্থানীয়রা। সেই মতো একটি সার কারখানা তৈরিও হয়। কয়েক বছর চলার পর তা বন্ধ হয়ে যায়। জমিদাতাদের অভিযোগ, শিল্পের জন্য দেওয়া এই জমি এখন প্রমোটারের নজরে। জমি প্লট করে বিক্রির ছক কষা হচ্ছে। জমিদাতাদের দাবি শিল্পের জন্য দেওয়া জমিতে শিল্পই করতে হবে। শিল্পের জমিতে শিল্প হবে, তাতে যদি রক্তগঙ্গা বয়ে যায় আমরা মেয়ে ছেলে বউ ছেলে সবকে নিয়ে গিয়ে সেই জমিতে ওইখানে অবস্থান করব। কয়েক মাস আগে শিল্পের জমিতে প্রমোটিং এর অভিযোগ তুলে সরব হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। স্থানীয় তৃণমূল নেতারাও প্রমোটিং এর অভিযোগে পথে নামেন। সম্প্রতি মিউটেশনের জন্য জমিদাতাদের নিজের দপ্তরে ডাকেন বিএলআরও। এতেই জমিদাতাদের সন্দেহ হয় যে জমি বিক্রির ছক কষা হচ্ছে। এটা আমাদের আপত্তি আছে, আমরা প্লট করে বিক্রি করতে দেবো। শিল্পের জন্য জমি নিয়েছেন এবং তা লেখা আছে, দলিলে লেখা আছে একদম সারদা ফার্টিলাইজারের নামে জমি, তো সেটা ফার্টিলাইজারই করতে হবে এমন কোনো মানে নাই। যে কোনো শিল্প চাই, আমরা আন্দোলন থেকে সরবো না কিছু থেকে। তাদের ডিপোজিশন নিয়েছি। রেকর্ডিং এর ক্ষেত্রে যেহেতু এটা সমস্যা আছে জমিটিতে, আমরা হায়ার অথরিটির কাছে লিখে এটা পাঠাচ্ছি। তারা যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে ব্যবস্থা নেব। আমরা ওই জমির প্রতি আমরা আর কোনো রকম কোনো ফার্দার প্রসিডিং এ যাব না যত সময় হায়ার অথরিটির কাছ থেকে নির্দেশ না আসবে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।